করলাম ত্রিভুজ দুটি সর্বসম লিখেছি, তাই তো? এবং এই সঙ্গে সিডি বাহু সর্বসম ত্রিভুজের অনু বাহু সমান লিখেছি, মানে এই সঙ্গে সিডি। এবার আমরা তো জানি যে এই বাহুর সঙ্গে বি বাহু সমান, এই সঙ্গে বি বাহু সমান। কেন সমান? কারণ ই হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, তাই তো? এবার দেখো এই সঙ্গে সিডি সমান, আবার এই সঙ্গে বি সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারি therefore b is equal to cd। এই দুটো ধরে আমি বলতে পারি, যেহেতু এই সঙ্গে সিডি সমান, এই সঙ্গে বি সমান, তাহলে এই দুটোর মধ্যে তো এই আছে, তাই কি না? তাহলে আমি বলতে পারি সিডির সঙ্গে বি সমান, এই যে বির সঙ্গে সিডিটা সমান। তাহলে আমরা জানি কি, তাহলে বি বি সি ডি ই চতুর্ভুজের, এটা তো চতুর্ভুজ বি সি ডি, এই চতুর্ভুজের কি আছে? বি সমান সমান সিডি, বি সমান সমান সিডি। আর কি জানি? বি সঙ্গে সিডি সমান, আর বি সমান্তরাল সিডি। যদি কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, তাহলে অপর বাহুটাও সমান এবং সমান্তরাল হবে। কি বললাম? যদি কোনো চতুর্ভুজের এক জোড়া, মানে এই দুটো বাহু সমান এবং সমান্তরাল যদি হয়, তাহলে অপর বাহু দুটোও সমান এবং সমান্তরাল হবে। তাহলে সেক্ষেত্রে সেটা একটা কি যাবে? সামান্তরিক হয়ে যাবে। তাহলে যদি সেটা সমান, তাহলে আমি বলতে পারি বি সি ডি ই একটি সামান্তরিক। যেই সামান্তরিক হয়ে গেল, ওই সামান্তরিকে কি হয়? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, সমান এবং সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি হয়, তাহলে আমি বলতে পারি যে বিসির সঙ্গে, তাহলে বিসি সমান্তরাল ডিই, তাই তো? বা কি বলতে পারি? বিসির সঙ্গে ডিই সমান্তরাল, বা কি বলতে পারি? তাহলে ইএফ সমান্তরাল বিসি। এটা তো প্রমাণ করতে হতো, ইএফ সমান্তরাল বিসি, এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। অর্থাৎ কি করলাম? আমার যখন এইটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, তাহলে এইটুকু তো এইটুকু সমান্তরাল। ডি এর সঙ্গে যদি বিসি সমান্তরাল হয়, বিসির সঙ্গে ডি সমান্তরাল হলে, তাহলে ইএফ ও বিসির সঙ্গে সমান্তরাল হবে। কি বললাম? ডি বা ইডি যদি বিসির সঙ্গে সমান্তরাল হয়, তাহলে ইএফ ও বিসির সঙ্গে সমান্তরাল হবে। তাই ইএফ সমান্তরাল বিসিটা প্রথম প্রমাণ হয়ে গেল। এবার যখন, তাহলে এটা 1 নম্বর প্রমাণ আমার হলো। এবার 2 নম্বর প্রমাণ আমার কি হয়েছে? এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল। 2 নম্বর প্রমাণে আমি বলেছিলাম যে ইএফটা হচ্ছে বিসি অর্ধেক। এইবার আমরা জানি, যদি করি যে ত্রিভুজটা যেহেতু সর্বসম, এই এফ সর্বসম ত্রিভুজ হচ্ছে সিএফডি, তাই আমি বলতে পারি এই বাহু দুটো সমান, অর্থাৎ ইএফ সমান সমান হচ্ছে কি ডিএফ। এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই তো? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। যেহেতু ইএফ সঙ্গে ডিএফ সমান, তাহলে আমি বলতে পারি ইএফ is equal to half কি হবে? ডিই। ইএফ is equal to half ডি। কিন্তু আমরা জানি কি, যে যেহেতু বিসির সঙ্গে ডি সমান, কেন সমান? যেহেতু বিসি ডিএফ ডি, বিসি ডিএ হচ্ছে একটা সামান্তরিক, সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান হয়, তো বিসির সঙ্গে তাহলে কি হবে? ডি তো সমান। তাহলে বিসির সঙ্গে যদি ডিএ সমান হয়, তাহলে ইএফ is equal to half ডির জায়গায় কি লিখবো? বিসি। কেন বিসি? যেহেতু ডিই সঙ্গে বিসি সমান। কেন সমান? কারণ সামান্তরিকের বিপরীত বাহু। কি লিখবো? সামান্তরিকের বিপরীত বাহু। এটা তোমার 2 নম্বর প্রমাণ হয়ে গেল। যেহেতু ত্রিভুজের সর্বসম অনুরূপ প্রয়োগ করলাম, আর ইএফ যেহেতু ইএফ এর সঙ্গে ডিএফ সমান,
তাহলে ইএফটা হয়ে যাবে হচ্ছে ডিএফ এর ডি এর হাফ, ডি এর হাফ হলে তাহলে ডি এর সঙ্গে বিসি সমান, তাহলে ইএফটা বিসিরও হাফ হয়ে যাবে। ঠিক আছে।